আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ফিরে এলাম আপনাদের মাঝে মজাদার আরেকটি রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিভাবে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার একটি রেসিপি বানিয়ে ফেললাম, এই ভিডিওটাই আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। তাহলে চলুন দেখে ফেলি কিভাবে তৈরি করে ফেললাম এত মজাদার একটি রেসিপি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর মাংসের চাপ। হ্যাঁ, গরুর মাংসের চাপ, যা খুবই সহজ নিয়মে খুবই সুন্দরভাবে তৈরি করে ফেলেছি। গরম গরম ভাতের সাথে যদি হয়ে যায় জাল জাল গরুর মাংসের চাপ, তাহলে আর কি লাগে বলুন তো। শুরুতেই আমি এখানে পেঁয়াজ, গরম মশলা এবং কিশমিশ, বাদাম মিক্সচারে ব্লেন্ড করে নেব এবং গরুর মাংসের মধ্যে ব্লেন্ড করে রাখা উপকরণগুলো সুন্দরভাবে দিয়ে দিব। আমি এখানে প্রয়োজনের তুলনায় একটু বেশি মরিচের গুঁড়া ব্যবহার করব। আপনারা যদি জাল লাভার হন তাহলে আরেকটু বেশি মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই আমি এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ এবং একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা হাত দিয়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ এবং টক দই দিয়ে আবার ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। হালকা তাপে আমি এটা রান্না বসিয়ে দিব। যেহেতু এটা কোরবানির মাংস ছিল, এজন্য আমার এখানে কোনো পানি ব্যবহার করতে হয়নি। আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনাদের মাংসটা যদি সুন্দরভাবে সিদ্ধ না হয়, এ পর্যায়ে আপনারা অবশ্যই এখানে পানি ব্যবহার করতে পারবেন। আমি এই চাপের মাংসটা লো হিটে খুব আস্তে আস্তে রান্না করেছি এবং কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে দিয়েছি। এই পর্যায়ে যখন আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে এসেছে, তখন আমি এখানে টমেটো সস, ঘি এবং কেওড়া জল অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। রান্নার তেলগুলো যখন উপরের দিকে ভেসে আসবে তখনই বুঝতে পারবো যে আমাদের রান্নাটা ইনশাল্লাহ হয়ে গেছে। আমি এটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কত সুন্দর সফট হয়েছে। এই তো আমাদের হয়ে গেছে মজাদার গরুর মাংসের চাপ রান্না। সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেছে।